রব্বুল আলামিন আজকে জুমার রাত, আজকে খুব দামি রাত। এই রাতের ভিতরে যদি আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের বন্দিগি করি, তো আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করে ফেলেন। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত মানুষ, কত মানুষ গুনার কাজে আছে, কত মানুষ নাফরমানির মধ্যে লেগে আছে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে মায়া করে, মহাব্বত করে, ভালোবাসে, তো আল্লাহর কথা শোনার তৌফিক তাকে দেয়, আল্লাহর কাজগুলি করার তৌফিক তাকে দেয়। যাকে মহাব্বত করবে আল্লাহ তাআলা, তাকে আল্লাহর কাজ করার জন্যই তৌফিক দিবে। যাকে মহাব্বত করবে না, তাকে আল্লাহ তাআলার কাজ তাকে দিয়ে নিবে না। কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাকে দিয়ে আল্লাহর কাজ হয় না। আল্লাহর কাজ কাকে দিয়ে হয়? আল্লাহ যাকে মহাব্বত করে তাকে দিয়েই আল্লাহর কাজ হয়। তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে না আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে না আমিন। আমাদের মধ্যে যাহারা নামাজ পড়ি না, আল্লাহকে সেজদা দেই না, তো বলি আল্লাহর সাথে কেন রাগ করলে? ও ভাই, ও দোস্ত বুজুর্গ, আল্লাহর সাথে কেন রাগ করলে? মালিকের সাথে কেন রাগ করলে? আপনি যদি বলেন আপনার পায়ে ধরতে, আমি আপনার পায়ে ধরতে রাজি। আপনি যদি বলেন আপনাকে জড়িয়ে ধরে কাঁদতে, আমি জড়িয়ে ধরে কাঁদতে রাজি। কেন মালিকের সাথে রাগ করলেন? কেন মালিকের সাথে নারাজ হলেন? আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবু ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমার হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তুমি আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা বান্দা, কি করছো তুমি? আহা বান্দা, কি করছো তুমি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, কেন মালিকের সাথে রাগ করলেন? সারাদিনের এত কিছুর বিনিময় আপনাকে একটা মিস কল দিলে, মোবাইলের মধ্যে একটা মিস কল দিলে আপনি টের পান আপনার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদের মাইকের হরেন দিয়া আপনাকে আল্লাহু আকবার বলে ডাক দেয়, একটা বার আপনি কানে, আপনার কানে লাগে না, একটা বার আপনার বিবেকে লাগে না। তোর মতন শক্ত ডাকায়, তোর মতন পাষাণ আর কি হতে পারে বেটা? তোর মতন কি হতে পারে পাষাণ? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। হাসরের মাঠ যখন কায়েম হবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তো আল্লাহ তাআলা বলেন, সমস্ত নাফরমানিরা, সমস্ত পাপীরা, সমস্ত অপরাধীরা হাসরের মাঠের চতুর্দিকে দেখার পর, উপলব্ধি করার পরেই ইউবলিসুল মুজরিমুন একেবারে ভেবাচাকা হয়ে যাবে। হ্যাঁ, এখন কি হবে? পেরেশান, অস্থির, পাগল হয়ে যাবে। হ্যাঁ, এখন কি হবে? এখন কি হবে? হাসরের মাঠে তখন দাঁড়াইয়া দেখবে, দুইটা কদম রাখার যতটুকু জায়গা, অতটুকু জায়গায় পাবে, এক সুতা বেশিও পাবে না। এক সেকেন্ডের জন্য সে সামনেও যাইতে পারবে না, এক সেকেন্ডের জন্য পিছনেও যাইতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাস, রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষগুলি দাঁড়ানো অবস্থায় থাকবে। রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষগুলি দাঁড়ানো অবস্থায় থাকবে। কি অবস্থা হবে তখন? কি অবস্থা হবে তখন বলেন? আল্লাহ তাআলার সামনে সমস্ত মানুষগুলি দাঁড়ানো অবস্থায় থাকবে। মাথার ১.৫ হাত উপরে সূর্য থাকবে। আল্লাহ তাআলা বলবেন, সূর্য, তোর যত তাপ আছে সমস্ত তাপ জমিনে ছেড়ে দাও। যত তেজ আছে সমস্ত তেজ জমিনের মধ্যে ছেড়ে দাও, খুলে দাও তোমার সমস্ত তাপ। সূর্যর ১২টা মুখ, ১২টা মুখের একটা মুখ দিয়া দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আলো দেয়। ৭০,০০০ রহমতের ফেরেশতারা ওই সূর্যের ভিতরে, সূর্যের মধ্যে বরফ ডালতেছেন, যাতে করে আল্লাহর বান্দারা কষ্ট না পায়। বৈজ্ঞানিকদের ভাষায় ৯,৩০,০০,০০০ মাইল উপর থেকে সূর্য তাপ দিচ্ছে। তারপরেও আমরা চৈতমাইয়া দিন
ওই তাপ সহ্য করতে পারি না, পারি না। পরে সূর্যর 12টা মুখের 12টা মুখ দিয়া দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে ওই কিয়ামতের দিন তাপ দিবে। একটা সূর্যর 12টা মুখ, একটা মুখ দিয়ে জমিনের মধ্যে তাপ দেয় দুনিয়ার মধ্যে, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোমার 12টা মুখের 12টা মুখ দিয়েই তাপ দাও জমিনের মধ্যে। ওই হাসরের ময়দানে মাথার 1.5 হাত উপরে সূর্য থাকবে। মুহূর্তের মধ্যে আপনার পায়ের নিচের মাটিটা, জমিনের মাটিটা তামার মতন লাল। আগুনের ভিতরে যে শিক লোহা গরম করলে আগুনের ভিতরে যেরকম লাল টুকটক দেখা যায়, কয় মাটির নিচেটা এরকম উত্তাপ্ত লাল টকটক হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। এমত অবস্থায় আল্লাহ তাআলা হাসরের মাঠে উপস্থিত হবে। তো মালিক কিভাবে আসবেন? বল আল্লাহ তাআলার শান অনুপাতে উনি হাসরের ময়দানে আসবেন। অজা রব্বুক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে অবস্থান করবেন, উপস্থিত হবেন। অল মালাকু সফফান সফফা, কোটি কোটি ফেরেশতা দাঁড়ানো অবস্থায়, সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো অবস্থায় থাকবে। এই অবস্থায় ফেরেশতাদেরকে বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামকে টাইনা হাসরের মাঠে আনো। 70,000 ফেরেশতা, 70,000 শিকল লাগাবে। এক একটা শিকলের ভিতরে 70,000 করে আংটা, যে শিকল বানানো হয় কড়া দিয়ে করা আংটা, একটা শিকলের ভিতরে 70,000 আংটা থাকবে। এক একটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরা থাকবে। আলাম চিন্তা করেন, কত কোটি কোটি ফেরেশতা দইরা জাহান্নামকে হাসরের ময়দানে আনবেন। জাহান্নামকে আনার আগ পর্যন্ত হাসরবাসী কোনো সারা শব্দ বলবে না। লা ইয়াতাকাল্লামুন, কোনো মানুষ কথা বলবে না, চুপচাপ নিস্তব্ধ অবস্থায় থাকবে। যখন হাসরের ময়দানে জাহান্নামকে টাইনা আনবেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের মাঠে যখন জাহান্নামকে আনবেন, জাহান্নামের ভিতর থেকে এক তীব্র বিকট আওয়াজ যখন জাহান্নাম দিবেন, তখন সঙ্গে সঙ্গে হাসরবাসী সমস্ত মানুষগুলি বলবে, পেরেশান হয়ে, অস্থির হয়ে, বেহুশ হয়ে বলবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। হাদিসের মধ্যে আছে, হাসরের মাঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় থাকবেন। ইব্রাহিম নবী বলে, আল্লাহ ওই হাসরের মাঠে আমারে বেজ্জতি করেন না, আমার ভয় হয়। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি শুনছি আপনি আমাকে বন্ধু বানাইছেন, আপনি আমাকে খলিল বানাইছেন, আপনি আমারে দিয়ে আপনার মন মতন ঘর বানাইছেন, কাবা ঘর। আল্লাহ আপনি আমারে বেজ্জতি করেন না, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমারে বেজ্জতি করেন না। ইব্রাহিম নবীর সামনে ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় থাকবেন। ফেরেশতারা বলবেন, ওই যে আপনার সন্তান ইসমাইল নবী কিছু বলেন। তখন ইব্রাহিম নবী বলবে, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচান, আজ আমারটা আমি বুঝতেছি, ওরটা ওই বুঝবে। হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, হযরত মুসা নবী, অত বড় জলিলুল কদর নবী, মুসা নবীর মতন নবী হাসরের ময়দানে বলবে, লা আসআলুকা ইয়াওমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আমি হাসরের মাঠে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, বাল আসআলুকা ইয়াওমা নাফসি, ইয়াওমা নাফসি, আল্লাহ আমি আমারে বাঁচাইতে চাই, আল্লাহ আজ আমারটা আমি বুঝতেছি, ওরটা ওই বুঝবে। হযরত ইয়াকুব নবী 40 বছর পর্যন্ত তার ছেলে ইউসুফ নবীর নাম শুনছেন না? ইউসুফ নবী 40 বছর পর্যন্ত খাড়াইয়া কূপের ভিতরে ফালাইয়া বাইরা, ওই ইউসুফ নবীর জন্য কানতে কানতে ইয়াকুব নবীর চক্ষুটা অন্ধ করে ফেলাইছে। ওই ইয়াকুব নবীর সামনে ইউসুফ নবী দাঁড়াইয়া থাকবে। ফেরেশতারা বলবে, ইয়াকুব নবী ওই যে আপনার সন্তান ইউসুফ নবী, ওনার জন্য কিছু বলেন। তখন ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নাফসি, রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচান, আজকে আমারটা আমি বুঝতেছি, ওরটা ওই বুঝবে।
ভাই ও দোস্ত বুজুর্গ, এটাকে হাসরের মাঠ বলে? হাসরের মাঠ এটা ওয়াজের মজলিস না, হাসরের মাঠ এটা গানের মজলিস না, হাসরের মাঠ এটা বাসুর ঘর না, চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠের ব্যাপারে আল্লাহর নবী রব্বুল আলামিন আল্লাহর নবী বলেছেন হাসরের মাঠটা হবে এক ভয়ঙ্কর দৃশ্য, 50,000 বছর পর্যন্ত এক পায়ের নিচে দাঁড়ায় থাকতে হবে, সেটাকে হাসরের মাঠ বলে। যে হাসরের মাঠের ব্যাপারে আল্লাহর নবী বলছে আল্লাহ আমারও ভয় হয়, হাসরের মাঠের ব্যাপারে আমারও ভয় হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নামাজের পিছন পরে যেই দোয়াগুলি করতেন তার মধ্য থেকে একটা দোয়া আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দিয়েন, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দিয়েন। স্বয়ং আল্লাহর নবী পর্যন্ত দোয়া করছেন আল্লাহর কাছে, ও মিয়া আপনার আমি কি, আমি আর আপনি কি গুনাহ করতে করতে 24 ঘন্টা 24 আওয়ার্স 24 ঘন্টা শুধু খালি নাফরমানির মধ্যেই লেগে থাকি, আমরা নাফরমানির মধ্যে লেগে থাকি। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াত নাজিল করেছেন, ওই কোরআনের আয়াত শুনলে একদম কলজা কাঁপন ধরে যায়। আলাম ইয়ানিল ফাকাইফা তাকফুরুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার ভিতরে নাফরমানির মধ্যে ডুবে আছো, জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল বাহায়াপনা নাফরমানির মধ্যে লেগে আছো, হাসরের ময়দানে বাঁচবা কিভাবে? ফাকাইফা তাকফুরুনা, বাঁচবা কিভাবে হাসরের ময়দানে? এরপরে বলছে হাসরের মাঠে ওই একদিনের কষ্ট, হাসরের মাঠে ওই একদিনের কষ্ট, ওই একদিনের পেরেশানিতে কোলের বাচ্চা বুড়ো হয়ে যায়, এমন পেরেশান হবে। ওই জাহান্নাম থেকে যখন বিকট এক আওয়াজ দিবে, আওয়াজ শোনার পরে শোনার সঙ্গে সঙ্গে হাসরবাসীরা বলবে ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচান। তখন সে তার জীবনের পাচ্চিত্যের সব কথা মনে পড়ে যাবে, তখন সে আফসোস করবে হায় আল্লাহ কত নাফরমানি করছি জিন্দিগি ভর, আপনার হুকুম মানি নাই, এমন কোনো নাফরমানি নাই আমি করি নাই। তখন আফসোস করবে, তখন আল্লাহ বলবে ওয়া আন্না লাহু যিকরা, হে আমার বান্দা এখন আফসোস করে কোনো লাভ নেই, কী লাভ হবে? তখন আল্লাহ বলে, ওই বান্দা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ও আল্লাহ দুনিয়া থেকে যদি কিছু আমল নামা আজ আখেরাতে পাঠাইতাম তাহলে আজ জাহান্নামের মুখোমুখি আমার হইতে হতো না, জাহান্নামের মুখোমুখি আমার হইতে হতো না। এই জাহান্নামের এই হাসরের মাঠের অবস্থাটা উপলব্ধি করার পরেই সমস্ত মানুষগুলি একেবারে নিরাশ হয়ে যাবে। এই মসজিদের ভিতরে যদি সব দরজা জানালাগুলি বন্ধ করে দেয় আর যদি কারেন্টের আগুন লাগাই দেয়, এই মসজিদের মানুষগুলি আমরা কীরকম লাগবে? তখন আমরা হাই হুতাশ করবো না, হায় আমরা এখন কই যাব, হায় এখন আমরা সমস্ত মানুষগুলি নিরাশ হয়ে যাব। এই পাকা বিল্ডিংয়ের ভিতর থেকে বারণের কোনো জায়গা নাই। তখন ঠিক এই অবস্থায় হাসরের মাঠের দৃশ্যটা দেখে সমস্ত মানুষগুলি নিরাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহুম ফি শুরাকাইহিম শুফাআ, দুনিয়ায় থাইকা নাফরমান যাদের সাথে নাফরমানি করছে তার বন্ধুদের সাথে একজন আরেকজনের দিকে তাকাইবে, শুফাআ, কেউই কারোর জন্য সুপারিশ করবে না। তখন সে নিজেই বলবে কিরে বন্ধু, দুনিয়ায় থাইকা একসাথে চলাফেরা করছি, বন বিড়ি খাইছি, তোমার মুখের ভিতরে বিড়ির মধ্যে আমি আগুন লাগাই দিছি, গাঞ্জার পোটলা আমি বানাইয়া দিছি, তোমাকে খাইছো, আমার হুন্ডারের ভিতরে তুমি অকটেন ডাইলা দিছো, সব কিছু একসাথে নাফরমানি করছি, এখন কিছু কদ্দুর কও না কি করতাম, এখন কদ্দুর কও না, তখন কিছুই করার নাই। ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন, তখন সে নিজেই এক সঙ্গী আরেক সঙ্গীকে অস্বীকার করবে ফেরেশতাদের সামনে। আল্লাহ তাআলা বলে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা দুনিয়ার মধ্যে থাইকা যারা পাপ কাজ করছে, পাপী এবং পাপ কাজের সহযোগিতা করছে, যেরকম গানের মজলিস দিছে একজন, তারপরে নর্তকী ভাড়া করছে আরেকজন, যেরকম গুনার কাজ একজনে করছে আরেকজনে সহযোগিতা করছে, এটাই বলছে আল্লাহ তাআলা উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, যারা পাপী এবং পাপ কাজের সহযোগিতা করছে তাদেরকে একত্রিত করো, তখন একজন আরেকজনকে অস্বীকার করবে, কেউই থাকবে না।
তো আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাকুমুস সাআতু ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন। হাসরের মাঠে সমস্ত মানুষগুলি বিভক্ত হয়ে যাবে। শুনতেছেন তো? হাসরের মাঠে সমস্ত মানুষগুলি বিভক্ত হয়ে যাবে। এখন যেরকম এখন আমরা একসাথে বসা, নামাজি বেনামাজি একসাথে বসা, তারপরে হালাল উপার্জন হারাম উপার্জন আমরা সবাই একসাথে বসা না। এখন এক পুকুরের পানি নামাজিও নেয় বেনামাজিও নেয়, এক চাপকলের পানি নামাজিও খায় বেনামাজিও খায়। আল্লাহ তাআলা বলে একই সূর্য একই আলো একই রোদ একই বৃষ্টি, আমি আল্লাহ চাইলেও দেই না চাইলেও দেই, দুনিয়া এমনি এমনি দেই, কিন্তু আখেরাতে নাফরমান বান্দাকে এক ডুব পানিও পান করাবো না, এক ডুব পানিও পান করাবো না। তখন আমার হিসাব হবে, তখন আমার হিসাব হবে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাকাইফা তাকফুর ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদাতিন মুহদারুন। যারা নাকি ঈমানওয়ালা হবে এবং নেক আমলওয়ালা হবে তারা জান্নাতের সুখের মধ্যে বাসতে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাত। আর যারা নাকি আল্লাহ তাআলার নাফরমান হবে, আল্লাহ তাআলার কুফরি করতেছে, আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করছে, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করছে, আল্লাহ বলে বান্দা কোরআন এটা কোনো বাংলা অঙ্কর মতন একটা সাবজেক্ট না। কোরআন এটা কোনো বাংলার মতন না, একটা বিষয়ের মতন। যেরকম বাংলা একটা বিষয়, অঙ্ক একটা বিষয়, ইংরেজি একটা বিষয়, কোরআন একটা বিষয় না। আল্লাহ বলে না, তোমার জীবনের মধ্যে বাংলা থাকুক চাই না থাকুক, কোরআন তোমার থাকতেই হবে। ইমানের পরিচয়ের জন্য তোমার কোরআন থাকতে হবে। দুনিয়ার সব জ্ঞান তুমি অর্জন করলা কিন্তু কোরআন জানে না, আল্লাহ বলে সেটা কোনো জ্ঞানই না। যে জ্ঞান আল্লাহ চিনায় না, যে জ্ঞান আখেরাত চিনায় না, যে জ্ঞান পরকাল শিখায় না, সেটা কোনো জ্ঞানই না। আল্লাহর ভাষায় বলেন সেটা জ্ঞানী না। সূরা আনফালের মধ্যে আছে ইন্নার রাদ্দুহু ফাকাইফা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আসুম্মু আল বুকমু, এরকম একটা কোরআনের একটা আয়াতের মধ্যে বলছেন যে কান আমার কথা শুনে না, যে আমার কথা বলে না, যে দিমাগ আমি আল্লাহকে নিয়ে ভাবে না, বলে সে হলো সর্বনিকৃষ্ট জানোয়ার। উলাইকা কাল আনআম বাল হুম আদল। শুধু নিকৃষ্ট না, শুধু জানোয়ার না, বলে যে জানোয়ারের চাইতেও সে নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কোরআনকে কেন আপনি বাদ দিলেন? নিজের জীবন থেকে কোরআনকে বাদ দিলেন, নিজের স্ত্রীর জীবন থেকে, নিজের ছেলে মেয়ের জীবন থেকে কেন কোরআনকে বাদ দিলেন? কোরআনের কি এমন কি ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ভুল তো দূরের কথা, এখানে কোনো সন্দেহের অবকাশও নাই। কোনো বাংলা বইয়ের শুরুতে একথা নাই যে এই বই মানুষ গড়বার বই, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের মধ্যে লেখা আছে হুদাল লিন্নাস, এটা মানুষ গড়বার জন্য। কোরআনের মালিক বলতেছে এটা মানুষ গড়বার জন্য, এটা মানুষ গড়বার জন্য। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন দেখেন কত ছেলে, একটা 18 বছরের সন্তান কত জ্ঞান বিদ্যা অর্জন করছে, দুনিয়া কামাইবার জন্য অনেক বিদ্যা অর্জন করছে, অথচ এত বড় শিক্ষিত একটা লোক সে দাঁড়ায়া প্রস্রাব করে। আর আমার একটা নুরানি মাদ্রাসার 6 বছরের একটা বাচ্চা সে বৈশা প্রস্রাব করে। তো এর দ্বারা বুঝাইতে চাইতেছে আমরা দুনিয়া আখিরাতের জিন্দেগি বানাই। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা নবীর মাকে বললেন, হে মুসার মা, তুমি তো ফেরাউনের ভয়ে মুসাকে, তোমার কোলের বাচ্চাটাকে তুমি রাখতে পারবা না, তুমি বাক্সত বইরা মুসাকে পানিতে বাসায়া দাও। মনে করো পানির মধ্যেই বাসায়া দিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ইন্নার রাদ্দুহু ফাকাইফা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম মুসাকে তোমার কোলের ভিতরে ফিরাই দিব। আমি আল্লাহ তাআলা মুসা নবীকে কোলের ভিতরে ফিরাই দিব। শুধু ফিরাইয়া দিব তা না, রসুল বানাইয়া পাঠাইব, নবী বানাইয়া পাঠাইব তোমার কাছে। তার জন্য আমরাও বলি আপনারা 6 বছরের একটা বাচ্চা আমাদের মাদ্রাসায় দিবেন, নুরানি মাদ্রাসায় 12 বছরের ভিতরে কোরআনে হাফেজ বানাই আপনার কাছে পাঠাইব। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আখিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভবিষ্যৎ মানে আল্লাহ তাআলা এখানে আখিরাতকে বোঝানো হয়েছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে লক্ষ্য করো বান্দা, আজ দুনিয়া থেকে কাল আখিরাতের জন্য তুমি কি পাঠাইছো, আখিরাতের জন্য কি পাঠাইছো। আল্লাহ বলে শেষ কথা ওয়াকাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাত। আল্লাহ বলে
যারা তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো, আমি আল্লাহর কুফরি করছো, আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করছো, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করছো, বলি কইল আখিরাত, বলে যাচ্ছ পরকালের সাক্ষাৎকে, তবে তোমরা মনে রাখো ফাউলাইকা ফিল আযাবিল মুহদারুন, তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যেই অংশগ্রহণ করতেছো, তোমরা অবশ্যই জাহান্নামের মধ্যেই অংশগ্রহণ করতেছো। ফাসুবহানাল্লাহি হিনা ওয়াস্তুমসুনা ওয়া তাসবাহুন, আল্লাহ তাআলা বলে সকালবেলা আমাকেই ডাকো, বিকালবেলা আমাকেই ডাকো। ওয়ালাউ আলহামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের যেখানে যে সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের প্রশংসার যোগ্য কেবল আমি আল্লাহই একমাত্র। আল্লাহ বলে শেষ কথা, ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, বিকালবেলা আমাকেই ডাকো, ওয়া হিনা তুযহিরুন, দিন পহরে তুমি আমাকেই ডাকো, তুমি আমার সাথেই সম্পর্ক করো, তুমি আমার সাথেই বন্ধুত্ব করো। যে ব্যক্তি সেজদা করে না সে ব্যক্তি ভদ্র না, যে ব্যক্তি সেজদা করে না সে ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না। যেরকম ইবলিস সেজদা করে নাই মাখরুজ ইয়াউমিদ্দিন, সে কিয়ামত দিবস পর্যন্ত তাহার গলার মধ্যে জাহান্নামের টপকা লেগে গেছে, সে একমাত্র আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করছে। দেখেন যারা নামাজ না পড়ে, যারা সেজদা না করে, যার কপালের ভিতরে সেজদা নাই, সে কাকে অমান্য করছেন? স্বয়ং আল্লাহ পাককে অমান্য করছেন। তো নামাজ যারা না পড়ে, সেজদা যারা না দেয়, তাদের মতন গাত্তারা এই পৃথিবীতে আর কেউ নেই। সে মহান মালিকের সাথে সে গাত্তারামি করছে। আপনি কি মনে করছেন? এরপর তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে আসো, তুমি যদি আজই সেজদা দাও, আল্লাহ বলে তুমি এখন সেজদা দাও, এখন মাফ, এখন বন্দিগি শুরু করে দাও, এখন মাফ, এখন তওবা করো, এখন মাফ। আল্লাহ বলে আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, তুমি আসবা রাত গভীরে গুনাহ নিয়া, আমি রাতেই আসবো মাগফিরাত নিয়া। এরপরে আল্লাহ তাআলা বলে আমি এ কথা বলবো না, এখন রাত্র 2টা বাজে, তোমাকে আমি মাফ করতে পারবো না, দিনের 12টায় এসো। আল্লাহ বলে না, আমি এ কথা বলবো না, তুমি আসবা যখন আমি আসবো তখন। ও ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি আসবা দিন পহরে গুনাহ লইয়া, আমি দিনই আসবো তোমারে মাগফিরাত নিয়া। তারপরে আল্লাহ বলে কুম ইলাইয়া আমশি ইলাইয়া, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য দাঁড়াবো, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য দাঁড়াবো। আল্লাহ বলে বান্দা আসো না, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। এরে বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা কে তোমারে আমি আল্লাহ তাআলা থেকে, আমি এত বড় মালিক থেকে কে তোমারে ভুলাই দিল, কে তোমারে সরাই দিল আমি আল্লাহ থেকে? মা গররাক, কে তোমারে ভুলাই দিল? আমি কি তোমারে বানাই নাই? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাদা ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এ বান্দা তুমি এমন করছো কা, তুমি এমন করছো কা, তুমি কি আমার কাছে আসবা না? তুমি কি আমার কাছে আসতা না? আমি কি তোমাকে এমনি এমনি বানাইছি? আল্লাহ তাআলা বলতেছে বান্দা আমি কি তোমার এমনি বানাইছি? ও বান্দা, সাধারণত একটা কুমার একটা মাটির পাতিলও তো সে এমনি বেহুদা বানায় না, বানায়? বলেন, একটা মাটির পাতিলও তো বেহুদা বানায় না। বান্দা তুমি কি আমি কি তোমার এমনি এমনি বানাইছি? না রে বান্দা, না, আমি তোমার এমনি এমনি বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা, আল্লাহ তাআলা বলে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাদা ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই তুমি আমার কাছে আসতে হবে, আমার কাছে তোমার হিসাব দিতে হবে, তুমি বাঁচতে পারবা না, পলানের কোনো জায়গা নয়। আমি কি আমার কাছে কি তুমি আসতা না? অবশ্যই তুমি আমার কাছে আসতে হবে। আল্লাহ বলে বান্দা আমি তোমার 1 দিন 2 দিন নয়, তোমার আমি এক দীর্ঘ সময় লাগাইয়া তোমারে বানাইছি। আল্লাহ তাআলা বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলে বান্দা এমন একদিন সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, এক অস্তিত্বহীন থেকে তোমাকে আমি বানাইছি। তোমার নাম নিশানা কোনো অফিস আদালতে, আদমশুমারিতে, কোনো কম্পিউটারে, কোনো গুগলে চার্জ করলে তোমাকে খুঁজে পাওয়া যাইতো না। তোমাকে এত লম্বা সময় লাগাই আমি তোমারে বানাইছি, এত লম্বা সময় লাগাইয়া তোমারে বানাইছি। এত মাখলুকাত, কোনো মাখলুকাত এত লম্বা সময় লাগাইয়া বানাই যায়, তোমারে যত লম্বা সময় লাগাইয়া বানাইছি। আল্লাহ বলে বান্দা যুগের পর যুগ তোমার পিছনে ব্যয় করেছি আমি, যুগের পর যুগ তোমার পিছনে ব্যয় করেছি তোমাকে বানাবো বলে। এরপরে দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এক মাটি থেকে তোমাকে আমি বানাইছি। ও বান্দা জানো যে মাটি থেকে তোমাকে আমি বানাইছি, সেই মাটিটা এই জমিনের মধ্যে কখন রাখছি এই কায়নাতের কেউই জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তোমাকে বানাবো, তোমাকে আমি এর জন্য বানাইছি। বান্দা আমাকে ছেড়ে তুমি কোথায় দৌড়াচ্ছ? কার কাছে গেলে তুমি সহায় পাইবা? কার কাছে গেলে তুমি সহযোগিতা পাইবা? বান্দা
আমাকে ছেড়ে তুমি কোথায় পালাচ্ছ? কেমনে বললে বুঝাইবেন বাবা? আমি কেমনে বললে আপনাদেরকে বুঝবেন, আপনারা বুঝবেন? এই দুনিয়া পাইয়া যে মজা পাইয়া লাইছেন, এই দুনিয়া একদিন আমি রাখবো না। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, দুনিয়া একদিন থাকবে না। বন্দা তুমি লাফালাফি বাদ দাও, দুনিয়া একদিন থাকবে না, আসমান জমিন একদিন থাকবে না। বন্দা তুমিও একদিন থাকবে না, আসমান জমিনও একদিন থাকবে না। তোমারও একদিন মৃত্যু হবে, এই কায়নাতের একদিন মৃত্যু হবে। তোমার যেদিন মৃত্যু হবে সেটাকে মউত বলা হয়, আর গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে, সেটাকে কিয়ামত বলা হয়, সেটাকে কিয়ামত বলা হয়। যুবক, তুই তোরে চিনলি না যুবক, এই তামসাটাকেই জিন্দিগি মনে করলা, এই তামসাটাকেই জিন্দিগি মনে করলা। মাহফিলের মধ্যে গেছো, এক প্লেট খিচুড়ি দিবে, এক প্লেট বিরিয়ানি দিবে, দুইটা জিলাপি দিবে, এটা কি তুমি কামিয়াবি মনে করলা? এটা কি তুমি সফলতা মনে করলা? আর কিছুক্ষণ মোবাইল চালাইবা, নর্তকীর নাচ দেখবা, ছবি দেখবা, এটা কি তুমি কামিয়াবি মনে করলা? যুবক, তুই তোকে চিনলি না যুবক। আর আপনারা যারা ব্যবসা বাণিজ্য কামাই রোজগার করেন, কিছুক্ষণের জন্য টাকা পয়সা কামাই করেন, বউ বাল বাচ্চাদের জন্য খরচ করেন, আপনারা এটাকেই জিন্দিগি কামিয়াবি মনে করলেন। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, এই কদ্দুর তো হলো পিঁপড়ার ফিকির। এই কদ্দুর হলো কিসের ফিকির? পিঁপড়ার ফিকির। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম এক আলেমে দ্বীন গবেষক আল্লামা হযরত আফম খালেদ হোসাইন, উনি বলেন, এক পিঁপড়া সামান্যতম খাবার খায়, এরপরে অনেকগুলি সে জমা করে রাখে। আর এক হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। সে পরবর্তী খাবার কোনো দিন তার কান্দে করে নিয়ে আসে না, রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করে থাকে। এরপরে আল্লাহ তাআলা প্রতিদিন তার কাছে 250 কেজি খাবার পৌঁছাইয়া দেয়। হযরত আলম আরও বলেন, এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায়, বলে যে 200 শক্ত সামর্থ্য যুবক ভাত গোস্ত খাইয়া যেতগুলি খাবার খাইবে, এক সাগরের তিমি তার চাইতে বেশি খাবার খায়। তাহলে সাগরের মধ্যে কত পরিমাণ কত লক্ষ পরিমাণ তিমি আছে, আর আল্লাহ তাআলা কি পরিমাণ খাবার সরবরাহ করতেছে। তুমি কেন পাগল হইয়া গেলা? ও মা, তুমি কেন পাগল হইয়া গেলা? ছেলেটাকেও কামে লাগাই দিলা, মেয়েটাকেও কামে লাগাই দিলা, পুতের বউরও কামে লাগাই দিলা, নিজেও কামে লেগে গেলা। কারো কোনো ফিকিরি নাই, কারো কোনো খবর নাই। কিরে বাবা, নামাজ পড়ো না খা, কিরে বাবা সেজদা করো না কা, কারো কোনো ফিকিরি নাই। সন্তানাদি পিতা মাতাকে জিজ্ঞাসা করে না, পিতা মাতা সন্তানাদিকে জিজ্ঞাসা করে না, স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে না, স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে না। কিরে বাবা, আখিরাতের কোনো খবর নাই। এতগুলি মানুষ মিল্লা খাবার মাত্র এক লোকমা। অথচ রব্বুল আলামিন যেটা বললেন, বলে বান্দা আমি একমাত্র আমি আল্লাহ তাআলা অমুখাফিকি। আমার দিকে তাকান, শুনতেছেন তো? সবাই শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলেন একমাত্র অমুখাফিকি হলাম আমি আল্লাহ তাআলা। আমার কাছে সব কিছু মওজুদ আছে। বান্দা তুমি চাইলে একজন না। আল্লাহ বলে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া কুনুসাকুম। আল্লাহ বলে, বান্দা তোদের প্রথম ব্যক্তি, তোদের শেষ ব্যক্তি, পৃথিবীর শুরু এবং পৃথিবীর শেষ, তোমরা যদি সকলে একত্রিত হইয়া একটা মাঠের ভিতরে জমা হও, আর ওই মাঠের মধ্যে যাইয়া তোমাদের প্রথম ব্যক্তি, তোমাদের শেষ ব্যক্তি, পৃথিবীর শুরু এবং পৃথিবীর শেষ, নারীরাও পুরুষরাও, ছোটরাও বড়রাও, জিনরাও মানুষরাও, যদি সমস্ত মানুষগুলি একত্রিত হইয়া যার যা লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই মজলিসের মধ্যে রাইখেই লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, আমি ওইখানে রাইখেই তোমাদের পূরণ করে দিব। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না। এমন যিনি, তিনি হলেন আল্লাহ। এমন যিনি, তিনি হলেন আল্লাহ। তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? বলেন বাবা, আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? কে আপনার সহযোগিতা করবে বলেন? আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন, কোথায় দৌড়াচ্ছেন? তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে, সমস্ত দুশ্মনী তার নামাজের সাথে। যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কেন পড়ো না বাবা, ওই মাদেরকে বলেন, মা তুমি আজ পর্যন্ত বেপর্দায় চলে যত পুরুষদেরকে তুমি বেগানা পুরুষদেরকে দেখাইলা, কে কয় টাকা তোমাকে চান্দা দিছে? অবুজ সন্তান বুঝতে চায় না, অবুজ সন্তান বুঝতে চায় না। তার সমস্ত দুশ্মনী নামাজের সাথে, তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বলেন, বান্দা
এক ভেগে যাওয়া সন্তান যদি আমি আল্লাহর কাছে আসে, যদি ক্ষমা চায়, অনুতপ্ত হয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা 7 আসমান সাজাও, 7 জান্নাত সাজাও। তো ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কি কারণে আপনি জান্নাত সাজাইলেন, কি কারণে আসমান সাজাইলেন? তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কি জানেন? ফেরেশতারা আমার এক ভেগে যাওয়া গোলাম আমার কাছে আজকে আসছে, অনেক দিন হয় সে সেজদা দেয় না, আজকা দিছে, অনেক দিন হয় সে মালিক থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু আজকা সে বাগনেওয়ালা গোলাম আমার কাছে আসছে, আমার সেজদা দিছে, আমি আল্লাহ তাআলা তারে মাফ করে দিছি, তো এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা চায় যে কোনো মূল্যে আপনাকে আমাকে মাফ করতে। আল্লাহ তাআলা বলে, বান্দা এই জান্নাত বানাইলাম তোর জন্য, ও বান্দা আমি জান্নাত দিয়ে কি করব, কি লাভ হবে আমার জান্নাত দিয়ে? জান্নাত তো তোদের জন্য বানাইছি, কেন আমাকে ছেড়ে অন্যদিকে দৌড়াচ্ছ? দেখেন যে লোকটা জীবনে কোনো দিন সুখ দেখে নাই, সে লোকটাও কবরে চলে যাবে। যে জীবনে কোনো দিন দুঃখ কী জিনিস জানে না, সুখ ছাড়া দুঃখ কী জিনিস জানে না, সে লোকটাও কবরে যাবে। যে লোকটা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকে, সে লোকটাও কবরে চলে যাবে। যে লোকটা জীর্ণ কুঠির করে থাকে, সেই লোকটাও কবরে চলে যাবে, কেউই থাকবে না। আপনি হাসলেও কবরে যাবেন, কাঁদলেও কবরে যাবেন। ও ভাই দোস্ত বুজুর্গ, স্রোতের সাথে বাইসা যাওয়া এটা তো সহজ জিনিস, স্রোতের সাথে বাইসা যাওয়া এটা তো সহজ জিনিস। হাল ছেড়ে দিলে তো হালই ছেড়ে দিলেন, হেরে গেল তো হেরেই গেলেন। একটু হিম্মত করেন, কোনো ব্যক্তি যদি হিম্মত করে দাঁড়াইতে পারে, স্রোতের সাথে বাইসা যাওয়া এটা তো সহজ কথা। কিন্তু স্রোতের প্রতিকূলে এর বিপরীত দিকে কোনো ব্যক্তি যদি হিম্মত করে দাঁড়াইতে চায়, যদি শক্ত সমর্থন হিম্মত করে দাঁড়াইতে চায়, আল্লাহ বলে সে জিতেই যায়, কষ্ট হয়তো হোক সে জিতেই যায়। তো শয়তান আমাদের পিছনে লেগে গেছে, কিন্তু শয়তান থেকে বাঁচতে হলে ও ভাই আপনাদের কেমন অনন্তকালের এক জান্নাত আল্লাহ দিবে, এইভাবে দিয়ে দিবে। জান্নাত থেকে আপনি কি মনে করছেন? 2টা রুম, একটা ড্রয়িং রুম, একটা বাথরুম, একটা হল রুম, এটার নাম জান্নাত? না রে বান্দা, না, অনন্তকালের এক জান্নাত আপনার দিয়ে দিবে। সর্বনিম্ন যে জান্নাত পাবে 10 দুনিয়া বরাবর এক জান্নাত আপনার আল্লাহ দিয়ে দিব। আপনি যদি মোমেন হন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আপনাকে পরীক্ষা করবে। আল্লাহ বলেন অবশ্যই আমি পরীক্ষাই করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি জানো না উম্মত, আমি জাহান্নামটা যেমন দেখছি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামটা যেমন দেখাইছে উম্মত, আমি যদি তোমাদেরকে বলতাম আর বুঝাইতাম, তাহলে তোমরা আর জীবনে কোনো দিন হাসতা না, আর জীবনে কোনো দিন স্ত্রীর সাথে রাত্রি যাপন করতা না, জীবনে কোনো দিন তোমরা জনপদে থাকতা না, শুধু পাহাড়ে আর জঙ্গলে গিয়ে আশ্রয় নিতা, 24 ঘন্টা শুধু আল্লাহর কাছে কান্তার, বলতা আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাকে বাঁচান, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাকে বাঁচান। লাউ তা'লামুনা মা আ'লামু, আল্লাহ তাআলা বলেন শুধু খালি তুমি জাহান্নামে যাইতা, শুধু জাহান্নামের ভয়েই কান্তা আর বলতা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমার জাহান্নাম থেকে বাঁচান। যত আল্লাহর ওলিরা গুজরে গেছে, যত মাখলুকাত, যত আশরাফাল মাখলুকাতের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে উৎকৃষ্ট মাখলুকাত আমাকে বানাইছি, আপনাকে বানাইছি, সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে শেষ গভীর রাতে শুধু গভীর রজনীতে কান্তান আর বলতেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউই নেই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে সব দিবানিশি বলবেন আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমার মনের বিশুদ্ধ পবিত্রতা চাই, আল্লাহ আমার চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাফিকি চাই, আল্লাহ আমি সুন্নতের এলেম ভিক্ষা চাই, আল্লাহ আমি ফরজের এলেম ভিক্ষা চাই। এভাবে বারবার আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ তাআলা দেখবেন একদিন আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাকেও একদিন মাফ করে দিবে, আপনাকেও একদিন মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা রাত্র যত গভীর হয় চারদিকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই। রাত্র যত গভীর হয় আমি আল্লাহ বলে, বান্দা রাত্র যত গভীর হয় ধীরে ধীরে আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই। যত গভীর হয় চতুর্দিকে আমি নিস্তব্ধ করে দিই। আল্লাহ তাআলা বলে, এখন আর সিএনজি চলে না, অটো চলে না, এমনকি আমি দোকানের শাটার হই হুল্লোর হুলস্থুরগুলি আমি বন্ধ করে দিই, এমনকি আমার কুকুর বিড়ালগুলোকে পর্যন্ত ঘুম পাড়ায় দেই। এক এক জায়গার ময়দিন পয়রা রয়েছে, চতুর্দিকে নিস্তব্ধ করে দেই। তুমি বান্দা ঘুমাবে বলে আমি যেন আমার সৃষ্টির জীবজন্তুকে ডাক দিয়া বলি, ও সৃষ্টির জীবজন্তু তোমরা এখন চুপ থাকো,
আমার বান্দা এখন ঘুমাবে। আমি যেন ডাক দিয়ে বলি, আকাশের ফেরেশতারা তোমরা সারা দিনের এই সাদা আকাশটাকে কালো চাদর দিয়ে ডেকে দাও, আমার বান্দা এখন ঘুমাবে, আমার বান্দা এখন ঘুমাবে। তো আল্লাহ তাআলা এই পুরা 6-7 ঘন্টা এই সারা আকাশটাকে কালো চাদর দিয়ে ঘুরে ঢেকে দিয়ে আমাকে আপনাকে ঘুম পাড়ায় রাখলেন। 7 ঘন্টা ঘুম পাড়ানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তোমার কাছে আমি 10টা মিনিট সময় চাইছি, 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় চাইছি। তুমি 4 রাকাত নামাজ ফজরের পড়লা না, দিনের 10টা বাজে ঘুম থেকে উঠা তুমি এখন নাস্তা খাইতে বসছো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ সে তো ফজর পড়ে নাই, তার গলার ভিতরে খাবার আটকাইয়া দেই। আল্লাহ বলে, না রাখো, সামনে ফজর রয়ে গেছে, সামনে জোহর রয়ে গেছে, আসর রয়ে গেছে, দেখো না সে আমাকে ভয় করি না, ভয় করে কিনা। তো ফেরেশতারা বলে, আল্লাহ আমি আটকাইয়া দিই। আল্লাহ বলে, না, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, বান্দা তুমি খাও অল্প সময়ের জন্য, কিন্তু তুমি মনে রাখো তুমি পাপী, তুমি মুজরিমুন, গুনাহগার, মনে রাখো। তো ফেরেশতারা বলে, আল্লাহ তাকে আটকাইয়া দিই। আল্লাহ বলে, সে তো আপনার হুকুম মানে নাই, আল্লাহ আপনি আমাকে হুকুম দেন, আমি উপর তুলে একটা আসার দিই। আল্লাহ বলে, না, তারে এত অল্পতে তারে ধ্বংস করে দেওয়া যায় না। আল্লাহ বলে, আলম নাজআল লাহু আইনাইন, এই চোখ আমি লাগাইছি, ওয়াশাফাতাইন, এই ঠোঁট আমি লাগাইছি, ওয়ালিসানান, এই জিহ্বা আমি লাগাইছি। এত অল্পতে তারে ধ্বংস করা যায় না, এত অল্পতে তারে ধ্বংস করা যায় না। আল্লাহ তারা বারবার চেষ্টা করে, বান্দা আমার দিকে আও না বান্দা, আমি তোমারে মাফ করে দিব, আমি তোমারে ক্ষমা করে দিব। বারবার আল্লাহ বলে, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমার কাছে আসো, আমি তোমারে মাফ করে দিব। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও। সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আহাজারি রোনাজানি করবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে আহাজারি রোনাজারি কান্নাকাটি, গভীর রাতে ওইটা। এখন রাত্র বড় হয়ে গেছে, মোবাইলের ভিতরে এলান দিয়ে দিবেন, কি সুন্দর রাত, গভীরে উঠেন, রাতের 3টা, এখন রাতের 3:50 উঠা যান, উজু বানাইয়া সুন্দর করে যায় নামাজের মুসাল্লার মধ্যে বসে যান, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, পইরা সেজদার মধ্যে লুটাইয়া যান, এই কপালটা সেজদার মধ্যে লাগাইয়া দেন, আর আল্লাহর কাছে বলেন, মাওলা এই দুনিয়ার জিন্দিগির ভিতরে 60-70 বছরের ভিতরে যে অপরাধ আমি করছি, এমন কোনো গুনাহ নাই মাওলা আমি করি নাই, এমন কোনো অপরাধ নাই মাওলা আমি করি নাই। এভাবে আল্লাহর কাছে বলেন আর কান্নাকাটি বলেন, মাওলা তুমি আমারে মাফ করে দাও, মাওলা তুমি আমারে মাফ করে দেন। আল্লাহ বলে, এক অসহায় যখন অক্ষম হয় ও আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা বলে তার তাকদীর বদলায় দেই, আমার সিদ্ধান্ত বদলায় দেই। 70 বছর নাফরমানের পরেও আমি ভেবেছিলাম তারা জাহান্নামে দিব, 70 বছর নাফরমানের পরেও আমি ভাবছি তারা জাহান্নামে দিব, তারে আর কোনোদিন আলোর পথ দেখাবো না, তারে আর কোনোদিন জান্নাতের পথ দেখাবো না, তারে আর কোনোদিন হেদায়েতের পথ দেখাবো না। কিন্তু আজ এক রাতের চোখের পানির বিনিময়ে বান্দা তোরে মাফ করে দিলাম, আমি আমার সিদ্ধান্ত পাল্টাই দিলাম, যা বান্দা তুই জান্নাতে যা, তুই বান্দা তুই জান্নাতে যা। এমন তিনি হলেন আল্লাহ, তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন, আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছে? আল্লাহ বলে, বান্দা আমার নাফরমান বান্দা দুনিয়াটাকেই বড় বেশি ভালোবেসে ফেলেছে। বান্দা তুমি কি ভেবেছো এই দুনিয়ার মধ্যে তুমি থাকবা আজীবন? না, তোমার বাবাও চাইছিল থাকার জন্য, তোমার দাদাও চাইছিল, কেউই থাকতে পারে নাই, কেউই তো মরতে চায় না, আবার কেউ তো থাকতেও পারে না। কে যেন এক অদৃশ্য মালিক প্রতিদিন নিয়ে যাচ্ছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে কেউই থাকবে না। ভাই আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এখন আসেন আমরা সবাই আল্লাহর কাছে হাজারি কান্নাকাটি রোনাজারি করি। আল্লাহ বলে, বান্দা তওবা তুমি আমার কাছে করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। আমি বলছি না ইল্লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেন বলছি? বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি তোমারে মাফ করে দেব, তোমার গুনাহ যদি জমিনের বালু পরিমাণ হয় আমি তোমারে মাফ করে দেব, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি তোমারে মাফ করে দেব, তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয় আমি তোমারে মাফ করে দেব, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয় তাও আমি তোমারে মাফ করে দেব। এরে বান্দা আমি এরকমভাবে বারবার বলছি, তোমার আমি মাফ করে দেবো বলছি, তোমার আমি মাফ করে দেবো বলছি, গুনাহ ছেড়ে দাও মাফ করে দেবো, আমার কাছে ফিরে আসো মাফ করে দেবো। এ তো বারবার বলছি। তুমি যখন আমার রহমত থেকে আমার দয়াকে তুমি যখন গ্রহণ করলেই না, তখন আল্লাহ তাআলা বলে খুজুহু ফাদুল্লু, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এই নাফরমানকে বেঁধে ফেলো। আপনাকে আমাকে তখন জাহান্নামের মধ্যে বেঁধে ফেলবে। কেমন বাঁধা? দুনিয়ার রশি দিয়া বাঁধলো তো সাধারণ বাঁধে, আর যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে কেমন বাঁধে? বলে যে সুই সুতা দিয়ে সেলাই করে না,
সুই সুতা দিয়ে সিলাই যেরকম করে বলে যে হাসরের মাঠে তখন আপনাকে আমাকে সুই সুতা দিয়া গোশতের সাথে হাড্ডির সাথে সিলাইয়া বান দিবে। বান দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ নাফরমানকে বেঁধে ফেলেছি। তখন আল্লাহ বলবে খুজুহু ফাদুল্লু, বলে নাফরমানকে বেঁধে ফেলেছি। তখন আল্লাহ তাআলা বলবে সুম্মাল জাহিমা সল্লু, এক লাথি মেরে জাহান্নামে ফালাইয়া দাও। একটা লাথি মেরবে জাহান্নামে ফালাইয়া দিবে। জাহান্নাম যা তা কথা নয়, খুব ভয়ঙ্কর জিনিসের নাম। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আহাজারি রোনাজারি করেন, দেখবেন আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমাকেও মাফ করে দিব, আপনাকেও মাফ করে দিবে। আল্লাহ বলছে না বান্দা তুমি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আসো, ক্ষমা করে দিব, বলছে না ইল্লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক এই কথা বলছেন, এটা কোরআনের আয়াত না। তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা, তোমার গুনাহ যতই বড় হোক। হ্যাঁ, এই ওয়াজ শোনে, নসিহত শোনে আল্লাহ তাআলা বলো অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যে লোকটা, যে মানুষটা দিল দিয়া আল্লাহর কথা শোনে, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলা বলে ধীরে ধীরে তার দিল বদলায়, তাকে আমি বদলাই দিই। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফযালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলে বান্দা, কোনো বান্দা যদি আল্লাহর জিকির করতে থাকে, কোনো বান্দা যদি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তাআলা বলে বারবার জিজ্ঞাসা করে বান্দা কিছু চাইবা, বান্দা কিছু চাইবা। তখন ওই বান্দা যখন কিছু চায় না, আল্লাহ কেউ ডাকা বন্ধ করে না। তখন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে, আচ্ছা বান্দা ঠিক আছে, তুমি আমাকেই ডাকতে থাকো, আমি তোমার সমস্ত প্রয়োজনগুলি পূরণ করতে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে বারবার বহু কোরআনের আয়াত আছে, বহু হাদিসের আয়াত আছে। আল্লাহ মাফ করে দিব, ঘোষণা দিছে আল্লাহ মাফ করে দেবে। এরে বান্দা গুনাহ ছেড়ে দাও, মাফ করে দেবো। এরে বান্দা আমার দিকে ঝুঁকো, মাফ করে দেবো। দেখবেন উঁচু জমিন থেকে মাটি পানি নিচের জমিনের দিকে এভাবেই আসে। বান্দা, কোনো বান্দা যদি নিচের দিকে, একটু নিচের দিকে বিনয়ী হয়, আল্লাহর রহমত তার কাছে ধীরে ধীরে আসতে থাকে। একটু বিনয়ী হতে হবে। আপনি একদম শক্ত পাষাণ হয়ে বসে থাকবেন, হবে না, রহমত আসবে না। একটু বিনয়ী হতে হবে। যখন আপনি একটু বিনয়ী হবেন, ধীরে 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 আল্লাহর রহমত আপনার কাছে আসতে থাকবে। আল্লাহর চাদর দিয়ে, রহমতের চাদর দিয়ে আপনাকে ডেকে দিবে আর বলে যে আসো বান্দা, আমার কাছে আসো, আমি তোমারে মাফ করে দেবো, আমার কাছে আসো, আমি তোমাকে মাফ করে দেবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এটাই চাই, এক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আমি নামছি। আপনিও পরিবর্তন চাই, আমিও পরিবর্তন চাই। 50 বছর লাগায় সামনের কাতারও নামাজ পড়ছি, কিন্তু আলহামদুর সূরা পারি না, হবে না। নামাজের নিয়ত পারি না, হবে না। কিভাবে দাঁড়াইতে হয় পারি না, হবে না। উজু সহি হয় না, উজু না হলে তো নামাজও হবে না। তাহলে উজুও শিখতে হবে, নামাজও শিখতে হবে, সূরা কালাম জানতে হবে। 50 বছর লাগাইয়া আমি আর আপনি 50 বছর লাগাইয়া এত জিন্দিগি পাইলাম, আল্লাহর কোরআন পড়তে পারি না, হবে হবে না। অথচ আমরা আল্লাহর কোরআন পড়তে পারি না। মরার পরে আখিরাতের মধ্যে, কবরের মধ্যে জিজ্ঞাসা করলে কি জবাব দিবেন? তুমি আল্লাহর কোরআন শিখলা না কেন? আল্লাহ ধরবেন আপনাকে। যদি বলেন আল্লাহ আহা মূর্খ মানুষ, বাপ দাদায় পড়াইতে পারে না, এই কষ্টের অভাবে, এই কথা বললে ছেড়ে দেবে ফেরেশতা? কোনোদিনও না, বাঁচতে পারবেন না। এই কথা এখন দুনিয়া হুজুরদের সাথে বলতে পারবেন, কিন্তু মৃত্যুর পরের জীবনে ওই কথা বললে হবে না, পারি নাই, উমুক সুমুক। হ্যাঁ, আপনাদেরকে আমি এখানে সরু সরাই পড়াইতে আসছি, আপনাকে বলতে আসছি নামাজের কথা, আখেরাতের কথা, দ্বীনের কথা, কবরের কথা, পরকালের জিন্দিগির কথা, এগুলি বলতে আসছি। পারবেন না কোনো? সবাই যদি পারে, আপনি পারবেন না কোনো? আল্লাহর কাছে মাপ নিয়ে কবরে যাইবেন। আমিও আল্লাহ যাতে আমাকেও মাফ করে দেয়, আপনাকেও মাফ করে দেয়। আল্লাহ আপনাকেও আল্লাহর ওলি বানাই দেওক, আমাকেও আল্লাহর ওলি বানাই দেওক। সবাই মিলে আমরা একসাথে জান্নাতে থাকবো। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।